চতুর্দিকে গুজব। গুজবের মূল কথাই হচ্ছে একটি, যে শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছেন। তিনি কিভাবে আসবেন, কখন আসবেন, সবকিছু রহস্যাবৃত। এই যে রহস্যাবৃত হচ্ছে, কেন হচ্ছে? আমরা সবাই জানি, একটা সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার কর্মকাণ্ড সব নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থাতে আওয়ামী লীগের পরিচয়ে, আওয়ামী লীগের সম্বর্ধনা কোনটাই সম্ভব না বাস্তবে। এবং জনগণের ভিতরেও কিন্তু এই সম্পর্কে একটা ভীতি আছে কিন্তু। এখন এই অবস্থায় তিনি ফিরে আসবেন। আমরা ধরে নিলাম তিনি ফিরে আসবেন। কিভাবে আসবেন? উনি কি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আসবেন? নাকি অন্যভাবে আসবেন? কারণ ইতিমধ্যেই কিন্তু একটা পরিষ্কার হয়েছে একটা জিনিস, যে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের জন্য বিভিন্ন অঙ্গনে কথাবার্তা হচ্ছে এবং শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি দলের নেতৃত্ব ছাড়বেন না। তিনি যত জীবিত আছেন, তিনি নেতৃত্বে থাকবেন এবং এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে কোনো দ্বিমত নাই। যদিও কয়েকটি মহলে, বুদ্ধিজীবী মহলে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে, সেটা কিন্তু ওই মহল পর্যন্ত কিন্তু। এটা কিন্তু সাবিক যাবে না। তাহলে সেক্ষেত্রে তিনি ফিরে আসবেন। তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসবেন। এখন নেতৃত্ব পরিবর্তনের কোনো আদৌ সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে? এই বিষয়েও কিন্তু নানা গুঞ্জন রয়েছে। যতটুকু আমরা জানি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তার মনে, মনে একটা ভাবনা ছিল, বিভিন্ন অবয়বে তিনি প্রকাশ করেছেন। তার নেতৃত্বের উত্তরাধিকার হবে তার মেয়ে শ্যাম পুতুল। এখন পুতুল নেতৃত্ব পারবে কি পারবে না সেটা পরের কথা। পরে মেইন কথা হচ্ছে শেখ হাসিনার যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এক্ষেত্রে জয়ের কথা আসছে। জয় সম্পর্কে তারও একটা অনুভূতি আছে। জয় যদিও তার সন্তান এবং উত্তরাধিকার আসছে এখানে। কিন্তু স্টাডিটা হচ্ছে এরকম, যে জয় কখনো বাঙালি সংস্কৃতির সাথে বাংলাদেশের সাথে একমত হতে পারেননি। তার ব্যক্তিজীবন, তার চালচলন, কথাবার্তা, শিক্ষা-দীক্ষা এবং প্রশাসন বলেন বা মন্ত্রিত্ব বলেন, সর্বক্ষেত্রে একটা গাছড়া ভাব ছিল কিন্তু। দায়িত্বশীলতার কোনো পরিচয় কিন্তু কোথাও কোনো হয়নি। ব্যক্তি জীবনে হয়নি, সামাজিক জীবনে হয়নি, রাষ্ট্রীয় জীবনে হয়নি। ঠিক এই অবস্থার প্রেক্ষাপটে হাসিনা তার উপর নির্ভর করতে পারেননি, আওয়ামী লীগ দলের উপর নিয়ে। তার চয়েস ছিল একমাত্র তার মেয়ে পুতুল। এখন কথা এসে যাবে, রেহেনার কি হবে? বঙ্গবন্ধুর ২য় সন্তান রেহেনা এবং তিনিই তো উত্তরাধিকার হাসিনার পরে। কিন্তু রেহেনার সাথে এই নিয়ে হাসিনার কিন্তু একটা দ্বন্দ্ব শুরুতেই ছিল এবং রেহেনাকে মিনিমাইজ করার জন্য, যাতে সে আর পারেই না যায়, এটা পারিবারিক দ্বন্দ্ব যাতে আরো প্রকাশ্য রূপ না পায়, সেই জন্য তিনি তার অনেক দাবি মেনেছেন। রাষ্ট্রীয় প্রশাসনের, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে তিনি যে সুপারিশগুলো করেছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এগুলো মেনে নেওয়া হয়েছে। বলা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি কে হবেন, সেক্ষেত্রেও কিন্তু শেখ রেহানার একটা ভূমিকা ছিল প্রচন্ডভাবে। কারণ এর পেছনে ছিল, রেহানার সাথে ছিল কি এসএল। এই যে বিভিন্ন শিল্প গোষ্ঠী রেহানা ঘিরে ফেলেছিল, যেটাকে আমরা বলি যে স্টেট উইদিন স্টেট, অর্থাৎ আমরা বলি ডিপ স্টেট। আপনি যেভাবে যাবেন, শেখ রেহানা কিন্তু ডিপ স্টেটের শিকার হয়ে গেছে এবং তার দেখাদেখি শেখ হাসিনাও কিন্তু রাষ্ট্র প্রশাসনে কিছু করতে পারছিলেন না। এই অবস্থার ভিতর দিয়ে শেখ রেহানার পক্ষে আর সম্ভব না। তাহলে কি তার মেয়ে আসবেন? তার মেয়ে টিউলিপ আসতে পারবেন না। যদি তার শিক্ষা-দীক্ষা আছে, ব্রিটিশ পার্লামেন্টে তিনি মেম্বার অব পার্লামেন্ট ছিলেন, এটা কিন্তু শেখ হাসিনা মেনে নেবেন না। অতএব শেখ হাসিনার একটাই শর্ত, তিনি ফিরে আসবেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে। এই ব্যাপারে আওয়ামী লীগের ভিতরেও কিন্তু একটা কনসেনসাস প্রচন্ডভাবে। আওয়ামী লীগের সবাই মনে করেন এক বাক্যে যে শেখ হাসিনা হবেন একমাত্র বিকল্প। তিনি থাকলে দল থাকবে, তিনি থাকবেন না দল থাকবে না। যদিও কোনো মহল মনে করেন, আওয়ামী লীগের যারা সচেতন মহল বা তারা একটু অধিকতর ভালো চিন্তা করেন যে এটা হওয়া উচিত না। তাদের চিন্তা তাদের কিন্তু। তারা উচিত অনুচিত রয়ে গেছে কিন্তু। রাজনীতি হচ্ছে বাস্তব জিনিস। এই বাস্তবতার প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না এবং শেখ হাসিনা যদি কখনো ফিরে আসেন, যদি সে সম্ভাবনা দেখা দেয়, তাহলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। ধন্যবাদ।